আসন্ন কর্ম। আসন্ন কর্মটা এমন একটা বিষয়, সেই সারা জীবন কুশল করেও মৃত্যুর সময় যদি অকুশল চিত্ত উৎপন্ন হয়, তাকে নিম্ন করে নিয়ে যায়। সারা জীবন পাপ কর্ম করেও যদি মৃত্যুর সময় আসন্ন চিত্ত যদি পরিবর্তন হয়, তাহলে সে উঁচু কুলে জন্মগ্রহণ করে। যেমন একজন জল্লাদ, জল্লাদ কারা হয়? যারা কয়েদি, তারাই জল্লাদ হয়। কয়েদি ছাড়া জল্লাদ হতে পারে না। ঠিক এরকম একজন কয়েদি জল্লাদগিরি করে এখন বৃদ্ধকালে তাকে অবসর দিয়েছে। তার মানে বের করে দিয়েছে, তোমার এখন শেষ, জেলের জীবন শেষ। সেই চিন্তা করলেন, এত বছর যাবৎ আমি যেই বস্ত্রতে ধারণ করেছি, ভয়ঙ্করতম বস্ত্র, ভয়ঙ্করতম বস্ত্র, শুধু ভয়ঙ্কর নয়, ভয়ঙ্করতর, ভয়ঙ্করতম, ভয়ঙ্কর থেকে ভয়ঙ্করতর আরো বেশি, ভয়ঙ্করতর থেকে ভয়ঙ্করতম আরো বেশি, ভয়ঙ্করতম বস্ত্র। এই বস্ত্র আজ আমি ত্যাগ করতে পেরেছি, আজ আমি ত্যাগ করেছি। জীবনের মধ্যে অনেক পাপ করেছি, অনেক জনকে আমি হত্যা করেছি, অনেকজনকে ফাঁসিতে ঝুলে দিয়েছি, বিভিন্নভাবে হত্যা করতে বাধ্য হয়েছে আমাকে। অতএব আমি এখন পুণ্য কাজ করব। এতদিন আমি ভালো আহার করে না, এতদিন আমি ভালো আহার করিনি, আজকেই আমি ভালো আহার করব। স্ত্রীকে বললেন, এই আমার জন্য উন্নত উন্নত আহার তৈরি করো, আজকেই আমি ভালো আহার করব। তিনি গেলেন স্নান করতে, এই কথা বলে স্নান করতে গেলেন। স্নান করে নতুন বস্ত্র পরিধান করলেন। নিজেকে দেখেই প্রসন্ন উৎপন্ন হলো, নতুন বস্ত্র দেখে প্রসন্ন উৎপন্ন হলো। এত বছর পরে নতুন একটা বস্ত্র পরেছি, হ্যাঁ মনে হচ্ছে যেন আমি মুক্ত, এখন পাপ থেকে মুক্ত হয়েছি। ঘরে গেলেন, স্ত্রীও সেটা যেটা যেটা পছন্দ করে সেটাই ব্যবস্থা করলে। ব্যবস্থা করে এখন টেবিলের, ডাইনিং টেবিলের মধ্যে যে তাকে একটার পর একটা দিচ্ছে, এবার তুমি আস্তে আস্তে খেতে পারো। খাবার জন্য যেই মাত্র সেই তৈরি হচ্ছে, গ্রাস ধরছে, সেই মুহূর্তে তার সামনে বাইরে উঠানের মধ্যে সারিপুত্র বাঁধে দাঁড়িয়ে। দৃষ্টি পড়ল সারিপুত্র বাঁধের দিকে। হ্যাঁ, সারিপুত্র বাঁধতে আসছে। সারিপুত্র বাঁধতে আসা মানে নিশ্চয়ই আমার জন্য মঙ্গলকর, তিনি আমার জন্য মঙ্গলকামী হয়ে আসছেন। এমনি এমনি আসে নাই সারিপুত্র বাঁধতে। দেখেন, পাপ করলে কি হবে? বান্তের প্রতি শ্রদ্ধা আছে। কসাই করলে কি হবে? কি বলে, জল্লাদগিরি করলে কি হবে? বান্তের প্রতি কিন্তু শ্রদ্ধা আছে। তাই তাড়াতাড়ি সেখান থেকে হাত টাত ধুয়ে আবার বেরিয়ে গেলেন। বেরিয়ে সারিপুত্র বান্তেকে একেবারে ষষ্ঠাঙ্গ প্রণাম করলেন, একেবারে শুয়ে প্রণাম করলেন। প্রণাম করে ভান্তেকে বলেন, ভান্তে, এত বছর পর আমি আজকে বের হলাম, আমি আজকেই মনে প্রাণ একেবারে মন খুলে স্নান করলাম। কখনো আমি এরূপ স্নান করতে পারিনি। আমার সবগুলো সীমিত ছিল, জলও সীমিত ছিল, স্নান করার জলও। আজকে একেবারে মন ভরে স্নান করলাম এবং আজকে আমি নতুন বস্ত্র পরিধান করলাম। উন্নত খাবার খাবো বলে আমি চিন্তা করে ব্যবস্থা করেছি, তখনই আপনি উপস্থিত হয়েছেন। তার মানে আপনি আমার মঙ্গল কামনা করে উপস্থিত হয়েছেন। ভান্তে, আমি পরম সৌভাগ্য, আজ আমি পরম সৌভাগ্য আপনাকে পেয়ে। আপনি আপনার পাত্রতা আমাকে দিন এবং আপনাকে আমি ভাঙ করছি, আমার ঘরে গিয়ে আজকে যেন আপনি আহার গ্রহণ করে। সারিপুত্র বান্তেকে দিলেন। সারিপুত্র বান্তে খাওয়ার পরে সবগুলো দোয়ার পরে বসলেন, উপাসকও বসলেন। সারিপুত্র বান্তে শিলাদি দিয়ে তাকে উপদেশ ধর্মের কথা বলছেন যে, উপাসক, আপনি একটি ধর্ম করুন। তখন উপাসক বলছে, বান্তে,
এই অল্প বয়সে অল্প দিনে ধর্ম করে আমার কি লাভ হবে? আমার জীবন, সম্পূর্ণ জীবনটা তো একেবারে বিমর্ষ জীবন, যে জীবনটা ঘৃণা ছাড়া আর কিছু নেই। এই জীবন থেকে আমি কি পরিত্রাণ লাভ করতে পারবো? যে পাপটা করেছি ভাঙতে, এমনি তো পাপ করেই আমি জেলখানাতে গেছি, পুণ্য করে নয়, পাপ করেই জেলখানাতে গেছি। আবার সেখানে আরো আমি অনেক পাপ করেছি জেলখানাতে। এই পাপ কি আমাকে রেহাই দেবে? এখন এখানে একটা বিরাট একটা বুদ্ধি করলেন সারিপুত্র বান্ধে, বুঝছেন? কৌশল অবলম্বন করলেন। কিছু কিছু ক্ষেত্রে কৌশল অবলম্বন করতে হয়। কৌশল অবলম্বন করলেন। সেখানে তো আপনি ইচ্ছে না করেও করেছেন, তাই না? শুধু ইচ্ছে করে নয় তো, সংসারটাকে রক্ষা করার জন্য। এই তো বলে, হ্যাঁ বানতে, সংসারটাকে রক্ষা করার জন্য আমাকে এগুলো করতে হয়েছে। তাইলে এখানে কিন্তু আপনি একাই করেননি, এবং আপনি বিনা কারণে করেননি, আপনি কারণবশত করতে হয়েছে আপনাকে। আর যেখানেই আপনি জল্লাদগিরি করেছেন, এটা তো আপনি ইচ্ছে করে করেননি, তাই না? বলছেন, হ্যাঁ আমি বানতে ইচ্ছে করে করিনি, কারণ এটা আমার অর্ডার ছিল। আমাকে সরকারের যে অর্ডার, আদালতের যে অর্ডার, আইনের যে অর্ডার, সেটা মানতে হয়। তাহলে তো অর্ডারের কারণেই আপনি করেছেন, আপনি তো নিজেই আপনি পাপ করেননি, অর্ডারের কারণেই করেছেন। উপাসক, তাহলে আপনার জঘন্যতম পাপটা কোথায়? তখন মনটা পরিবর্তন হয়ে গেল। পাপটা হবে না এটা নয়, পাপটা হয়েছে, কিন্তু তাকে কৌশল অবলম্বন করলেন সারিপুত্র বান্ধে। কেন? তার মনকে পরিবর্তন করার জন্য। এই মুহূর্তে তার মন পরিবর্তন হওয়া একান্ত প্রয়োজন। কেন? সারিপুত্র বান্ধে জানেন কিছুক্ষণ পরে সে মারা যাবে। এই কারণে তার চিত্তকে পরিবর্তন করা এখন সারিপুত্র বান্ধের দায়িত্ব। তাই যখন এই উপাসককে বললেন, আপনি তো ইচ্ছে করে করেননি, বাধ্য হয়ে করতে হয়েছে, তার মানে আপনি একেবারে জঘন্যতম পাপ করেন। এই কথা যখন বললেন, তার মনটা পরিবর্তন হয়ে গেল। মনের একটা আনন্দ ভাব চলে আসলো, প্রীতি ভাব চলে আসলো। হ্যাঁ, আমি তো তাহলে জঘন্যতম পাপ করিনি। এখন সেই মনের মধ্যে যখন উৎপন্ন হয়েছে কুশল ভাব, মনের মধ্যে যখন উৎপন্ন হয়েছে প্রীতিভাব, আনন্দ সুখ যখন উৎপন্ন হয়েছে, তখন সারিপুত্র বান্ধে দেশনা করলেন। এর আগে দেশনা করেননি, দেখেছেন তো? দেশনা করলেন, এই জগৎ অনিত্য, এই জগৎ সমস্ত কিছু দোষপূর্ণ, কোনো কিছু সুখ বলে নেই, দোষবিহীন এই জগতের মধ্যে কিছু নেই। সারিপুত্র বান্ধে বলছেন যে এই সবগুলো দোষপূর্ণ, দোষপূর্ণ ছাড়া কিছু নেই, সবগুলো সংস্কার। দোষপূর্ণ কেন হয়? সংস্কারের কারণে। তাই এই দোষপূর্ণ কারণটাকে যখন জানে, এইটা এর কারণে এই দোষপূর্ণ, এই কারণে এই দোষপূর্ণ, এই কারণে এই দোষপূর্ণ, অতএব কারণকে ত্যাগ করো উপাসক, এই কারণগুলোকে ত্যাগ করো। তাহলে কোন কারণ? কোনটাকে? উপাদা রূপকে। উপাদা রূপ, যেই কারণে উৎপন্ন রূপ উপাদা রূপ হয়, উৎপন্ন রূপ হয়, সেই উৎপন্ন রূপটাকে, কারণটাকে ত্যাগ করো। কারণটাকে ত্যাগ করলে আর উৎপন্ন রূপ হতে পারবে না, কারণটাকে তুমি ত্যাগ করো। এইভাবে যখন সারিপুত্র বান্ধে দেশনা করলে, তখন তার মধ্যে সংস্কার উপেক্ষা জ্ঞান উৎপন্ন হয়েছে। তার মানে মার্গ দিকে চলে গেলে, মার্গ লাভের দিকে তিনি চলে গেলেন। এখন সারিপুত্র বান্ধে দেখলেন এর চাইতে বেশি আর তাকে ধর্ম দেশনা করার প্রয়োজন নেই। এবার সারিপুত্র বান্ধে বললেন, ঠিক আছে উপাসক, এবার আমি যাই। সারিপুত্র বান্ধেকে এখন এগিয়ে দেবার জন্য তিনি আসছেন। সারিপুত্র বান্ধেকে কিছু এগিয়ে দিলেন। ফেরার সময় সারিপুত্র বান্ধে দেশনাগুলোকে নিজে
জপ করছে, মনে মনে জপ করছে, কি কি দেশনা করছেন, কি কি দেশনা করেনি, সেটা মনের মধ্যে জপ জপ করতে করতে তার মন অন্যদিকে ছিল না, ওই জপের মধ্যে মন ছিল। পাশে একটা গরু, গাভী গরু, শিংওয়ালা গাভী গরু, বাচ্চা, সদ্য বাচ্চা প্রসূত জন্ম দিয়েছে। পাশে যখন মানুষ এসছে, মনে করেছে তিনি আমার বাচ্চাকে নেবার জন্য আসছে, মনে হয় দেরি করে নেই, শিং দিয়ে গুঁতো দিয়েছে এবং সাথে সাথে সেখানেই মারা গেলেন। এখন অনেকে তো বলবেন দান দিয়েছে এই কারণে মারা গেছে, সারিপুত্র বান থেকে উজে দিয়েছে সে কারণে মারা গেছে। সারিপুত্র বান থেকে যদি আগু বাড়িয়ে না দিত তাহলে মরতো না, এই কথা বলতো সাধারণ মানুষ। কিন্তু ভিক্ষু সংঘরা জানে। বুদ্ধকে জিজ্ঞেস করলেন, বুদ্ধ ভগবান, এই যে সারিপুত্র বান থেকে যিনি দান দিয়েছেন, ওই যে জল্লাদ, তিনি তো মারা গেছেন, তার মৃত্যুর পর কোথায় জন্ম নিলেন? তখন বুদ্ধ বললেন, তিনি চতুর মহারাজিক স্বর্গের মধ্যে জন্ম নিলেন। দেখুন, সারা বছর পাপ করেও তিনি কোথায় জন্ম নিয়েছেন? তাহলে নিতে পারি। এই কারণে জানা খুবই প্রয়োজন, চিত্তটাকে পরিবর্তন করার জন্য জানা খুবই প্রয়োজন। এরকপুত্র নাগরাজ নাম তো শুনেছেন না? এরকপুত্র নাগরাজ, সেটা হচ্ছে একজন ভিক্ষু। 20,000 বছর তিনি ধ্যান ভাবনা করেছিলেন, শীল পালন করেছিলেন 20,000 বছর। তো এই ভিক্ষুটি 20,000 বছর পর্যন্ত ধ্যান সাধনা করেছিলেন। এখন নদীর ধারে হাঁটতে গিয়ে তখন মুষলধারে বৃষ্টি হয়েছিল উপরের দিকে। মুষলধারে বৃষ্টি হওয়ার কারণে সেখানে পানিগুলো খুব স্রোতগুলো বেশি করে আসছিল। ও নদীর পারে হাঁটতে গিয়ে একটু পিচ্ছিল খেয়ে এসে পড়ে গেছে। পরে যেতে ধরেছে একটা খড়, খড় একটা ধরেছে, যে কোনো একটা বাঁচার জন্য তো ধরবে, এটা স্বাভাবিক। ধরতেই সেটাও ছিঁড়ে চলে গেল। এতটুক মধ্যে পানির মধ্যে মারা গেল। তার মধ্যে মৃত্যুর আগেকে সন্দেহ হয়েছে, জীবনে কখনো আমি পাপ করিনি, জীবনে কখনো আমি বিনয় লঙ্ঘন করিনি, এখানেই আমার বিনয় লঙ্ঘিত হলো। ওইটাকে বেশি করে বড় করে দেখেছেন। এটা পাপ যে বেশি বড় এটা নয়, কিন্তু সংজ্ঞাটা বড় হয়ে গেল, তার মধ্যে সন্দেহ বিতর্কতা বড় হয়ে গেল। এই কারণে তিনি উপরে ওঠার না উঠে, স্বর্গের না গিয়ে তিনি নাগলোকে জন্মগ্রহণ করলেন, এরকপুত্র নাগরাজ হয়েছিলেন। তদ্রূপভাবে আমরাও যতই সংসারে থাকুক না কেন, আমাদের দৃষ্টি থাকবে নির্বাণের দিকে। আমরা সেই প্রচেষ্টাটা করি, সবার মধ্যে সেই প্রচেষ্টা, সেই চেতনা তৈরি হোক, এই কামনা করে পরম পূজনীয় বড়বান্তে, এখানকার যারা যারা বড়বান্তে আছেন প্রত্যেককে আমি কৃতজ্ঞতা বলে বন্দনা নিবেদন করে, এবং আমার গুরু ভান থেকে, ত্রয়োদশ সংঘরাজ বান থেকে, সুগত প্রিয় বান্তে, যারা আমার গুরু, এই 3 জনেই আমার গুরু, যারা আমার এই জীবনে এতটুকু হওয়ার পেছনে, আপনাদের সম্মুখে কিছু বলার পেছনে তাদের অবদান ছিল। এই কারণে আমি সকল সময় স্মরণ করি, তাদেরকেও আমি এখন স্মরণ করে বন্দনা নিবেদন করছি। অনুত্তর পূর্ণক্ষেত্র ভিক্ষু সংঘকেও আমি স্মরণ করে বন্দনা নিবেদন করে, আয়োজক সহ আপনারা অপরাপর যারা আছেন, যারা অনলাইনে শ্রবণ করছেন, প্রত্যেককে সমভাবে আমি পুণ্যদান করছি, পুণ্য নিবেদন করছি। আপনারা আমার এই পুণ্য গ্রহণ করে সুখের অধিকারী হোক, দুঃখ থেকে মুক্তির অধিকারী হোক, এই কামনা করে আজকের মতো দেশের এখানে শেষ করলাম।